নরম তুলতুলে এই নাস্তাটি সকাল বিকেলের জন্য একদম বেস্ট হবে। বাচ্চাদের টিফিন বক্সের জন্য অথবা বাসায় কোনো ছোটোখাটো টি পার্টি হলো ঝটপটে রেডি করে দিতে পারবেন। এটা খেতে অসম্ভব মজার হয় আর এটা বানানো একদমই সহজ আর সময়টাও খুবই কম লাগে। আর এত অল্প সময়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আগে জানা থাকলে রোজই বানাতে চাইতেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম হবে কুসুম গরম পানি নিয়েছি। পানিটা চেক করে নিচ্ছি একদম পারফেক্ট আছে কিনা। যখন একটা হাতের আঙ্গুল এখানে ডুবালে দেখবো যেটা সহ্য করা যাচ্ছে গরমটা, তখন বুঝতে হবে একদম পারফেক্ট। এখন এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো। পানির সাথে একটু মিশিয়ে এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই নাস্তাটা আমি সুজি দিয়ে বানাবো, তাই এখানে 1 কাপ পরিমাণের মতো সুজি নিলাম। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। একটু হালকা মিষ্টি করব, বেশি মিষ্টি করব না, এতে করে খেতে ভালো লাগবে না। আর যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন যে আগে থেকে ইস্ট গুলানো পানিটা রেখে দিয়েছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। তো পানি একটু কম হয়েছে, তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। প্রায় এখানে আমি 1.5 কাপ পরিমাণের মতো পানি ইউজ করেছি। এখন সুজির সাথে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে পর একটু ব্লেন্ডারে আমি কয়েক মিনিটের মতো ব্লেন্ড করে নেব। একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর সুজিটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়াতে কিন্তু একদম মসৃণ হয়েছে, কোনো লাঞ্চই এখানে নেই। আর নাস্তাগুলো একদম পারফেক্ট হবে আশা করি। তো কেমন ঘনত্ব হয়েছে বোঝানোর জন্য একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এই চামচের পরিমাপে হচ্ছে নাস্তাগুলো বানিয়ে নিব, যেন প্রত্যেকটা একই সাইজের হয়। তো আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু মেপে দিতে পারেন। তো আমি কিন্তু প্যানটাকে আগের থেকেই গরম করে রেখেছিলাম। প্যানকেক যেভাবে বানায় ঠিক সেরকমভাবেই কিন্তু এগুলো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা মানে জালিদার হয়েছে। তো এখন যেটা করতে হবে, এটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু এই শেপটা হবে না। আমি প্রত্যেকটা নাস্তা এভাবে করে বানিয়ে এরপর হচ্ছে এরকম করে ফোল্ড করে দিচ্ছি। আর এটাকে কিন্তু সুজির প্যানকেক বলা যেতে পারে। এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, এমনিতেও কিন্তু খুব বেশি মজার হয়েছে। আর কতটা নরম একদম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর এই প্যানকেকগুলো কিন্তু ছোট্ট সোনামণিদের অনেক বেশি পছন্দের, তাই না? চাইলে কিন্তু সকাল আর বিকেলের নাস্তায় আপনারা বাচ্চাদেরকে খুব কম সময় এটা তৈরি করে দিতে পারেন। তো এটার কাজ কি এখানেই শেষ? একদমই না। এটাকে আরও মজার করার জন্য আমি এখানে একটু গুঁড়া দুধের মালাই তৈরি করে নিব। একদম চুলা জ্বালানো ছাড়াই ইনস্ট্যান্ট মালাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা এখন সাথে সাথেই খাওয়া হবে, এর জন্য এটা তৈরি করা। যদি আপনারা এটাকে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে চান, তাহলে হচ্ছে এই গুঁড়া দুধ দিয়ে ঘিয়ের মধ্যে আপনারা চুলায় একটু জাল করে নেবেন, তাহলে মালাই রেডি। তো এই তো এখানে কিন্তু আমি সামান্য কিছুটা পানি মিশিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। কোনো ঘি বা বাটার এখানে কিছু ইউজ করা হয়নি, চিনিও ইউজ করিনি, শুধু দুধ আর পানি দিয়ে গুলে নিয়েছি। এতে করে কিন্তু টেস্ট ভালো হয়। আর যেহেতু প্যানকেকে যথেষ্ট পরিমাণ চিনি দিয়েছি, ওটা মিষ্টি আছে, অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি প্রয়োজন মতো এখানে হচ্ছে গুঁড়া দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের এই মালাইয়ের পরিবর্তে আপনারা ক্রিম অথবা জেলি দিয়েও সার্ভ করতে পারেন, ওটাতেও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। প্যানকেক তো খেতে এমনি পছন্দ করে বাচ্চারা, তার মধ্যে আবার এরকম যদি একটু মালাই দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই তো নাস্তাগুলো আমার একদম রেডি। এখন এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি। যে পাশগুলোতে আমি মালাইগুলো লাগিয়েছিলাম সেই পাশটাতে এরকম বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি এখানে দিতে পারেন, অথবা বাদাম ছাড়াই এভাবে খেয়ে নিতে পারেন। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে যে এত মজার একটা ব্রেকফাস্ট বা নাস্তা বানানো যায়, এটা আগে জানা থাকলে রোজই বানাতে চাইতেন। তো আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।